সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তিস্তা সংলাপ মানবিক আইন তিস্তা টিভির স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নাজমুল আলম সাহেবকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের নাম অপরাধ থেকে মানবিকতায় আত্মসমর্পণের পথে জলঢাকা। আমরা লক্ষ্য করেছি আমাদের জলঢাকা থানার অফিসার ইনচার্জ সাহেব অনেক মানবিকতার সাথে একজন অপরাধীকে কিভাবে আত্মসমর্পণের মাধ্যমে সুস্থ জীবনে ফেরানো যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিস্তা সংলাপ মানবিক আইন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নাজমুল আলম মহোদয়কে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সাধারণত লক্ষ্য করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে জেল, জরিমানা ইত্যাদির মধ্য দিয়ে তাকে শাস্তি দিয়ে থাকেন। কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি জলঢাকা থানার অফিসার ইনচার্জ মহোদয় একজন অপরাধীকে আত্মসমর্পণের মধ্য দিয়ে একজন অপরাধীকে মানবিক সুস্থ জীবনে ফেরানোর চেষ্টা করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনার প্রতি যে আপনি কেন একজন অপরাধীকে আত্মসমর্পণের পথকে গুরুত্ব দিচ্ছেন, যদি আমাদের স্টুডিওকে আপনি কিছু বলতেন এই বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের অভিযান কিন্তু চলমান আছে। আমরা যে কন্টিনিউয়াস আমাদের যে কাজ, অভিযান করা, আসামিকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে আদালতের মুখোমুখি করা, এই কাজটি কিন্তু আমরা করছি। তো পাশাপাশি আমার অভিজ্ঞতায় দেখেছি যে আমরা সাধারণত কোনো আসামিকে গ্রেপ্তার করলাম, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হলো, তো কিছুদিন পরে কি সে জামিনে এসে পুনরায় আবার সে অপরাধে জড়িয়ে পড়ছে, একই কাজ সে পুনরাবৃত্তি করছে, একই অপরাধী বারবার একই পেশায় জড়িয়ে যাচ্ছে। তো সেই উপলব্ধি থেকেই যে আমরা চেষ্টা করছি যে অপরাধীকে যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারি, তাকে যদি আমরা একেবারেই অপরাধ থেকে মুক্ত রাখতে পারি, তবে সেটি দীর্ঘস্থায়ী হয় এবং সমাজের জন্য মঙ্গল হয়। সেই লক্ষ্যে আমরা এই কাজটি করছি। অনেক ধন্যবাদ স্যার আপনার এই মহতী উদ্যোগের জন্য। তাহলে আপনার প্রতি প্রশ্ন হচ্ছে, আপনি এই যে মহতী উদ্যোগটা গ্রহণ করলেন একজন অপরাধীকে বোঝানোর জন্য, আপনি কিভাবে তাদেরকে বোঝান তারা যেন এই পথে আত্মসমর্পণের পথকে বেছে নেন? ধন্যবাদ। আমাদের মূল থিমটাই হচ্ছে ক্রাইম নেভার ওয়েজ, যে অপরাধীর আসলে কোনো ভিত্তি নেই। আমরা অপরাধীকে বোঝানোর চেষ্টা করি যে আসলে অপরাধ করে কখনো পার পাওয়া যায় না। এছাড়াও তার পরিবার আছে, তার সমাজ আছে, যে সমাজে ঘৃণা নিয়ে বেঁচে থাকা এটা খুবই কষ্ট। একটা মানুষের জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে সে জীবনটা আসলে অর্থহীন। এবং আমরা চেষ্টা করি যে সে যেন সম্মান নিয়ে বেঁচে থাকে। এছাড়াও তার এক সময় মৃত্যু হবে, তাকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। সো এই বিভিন্নভাবে আমরা তাকে তার পরিবারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এবং একসময় দেখা যায় যে সে নিজের আত্ম উপলব্ধি থেকে সে মনে করে যে তাকে এই অপরাধ থেকে ফিরে আসা দরকার, যার ফলে সে আত্মসমর্পণ করে সমাজের স্বাভাবিক সুস্থ মানুষের মতো বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক চমৎকার একটি তথ্য আমাদের প্রদান করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে প্রতিটি থানার অফিসার ইনচার্জ যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকেন তাহলে এই সমাজ থেকে অনেকটাই অপরাধীকে আমরা নির্মূল করতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে স্যার আপনার প্রতি, আজকে জলঢাকা উপজেলায় এই যে আপনি মহতী উদ্যোগটা গ্রহণ করলেন, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? হ্যাঁ, অবশ্যই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। আমি ইতিপূর্বে যেসব স্টেশনে চাকরি করেছি বা যেসব থানায় চাকরি করেছি, সেখানে আমরা দেখেছি যে অপরাধীকে আমরা যখনই গ্রেপ্তার করি, তারপরে সে কিছুদিন পরে হয়তো 10 দিন, 15 দিন, 2 মাস, 3 মাস পরে সে জেল থেকে বের হয়ে এসে আবার সে অপরাধে জড়িয়ে পড়ছে। তো আমরা তাদের পরিবারের সঙ্গে প্রথমে চেষ্টা করি তার পরিবারের সঙ্গে কথা বলার, তারপরে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সঙ্গে কথা বলার। এবং আমরা দেখেছি অনেককেই, আমার প্রিভিয়াস স্টেশনে আমরা অনেক অপরাধীকে আমরা এরকম আত্মসমর্পণের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়েছি, এবং পরবর্তীতে দেখেছি যে সে আর এই ধরনের অপরাধে সে জড়িত হচ্ছে না। ফলে হচ্ছে কি যে অপরাধ প্রবণতা ধীরে ধীরে কমিয়ে আসে। তো এটি একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যে আমরা একটা অপরাধীকে যদি স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারি তাহলে দেখা যাচ্ছে যে সমাজে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করে, অন্যান্য অপরাধী যারা আছে তারাও এখানে উদ্বুদ্ধ হয় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। ফলে হচ্ছে কি যে অপরাধ প্রবণতাটা সমাজ থেকে কমে যায়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক চমৎকার বিষয়ে আমরা জানতে পারলাম। প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে আমরা একটা তথ্য জানতে চাচ্ছি, জলঢাকা উপজেলায় এখন পর্যন্ত কতজন
অপরাধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছে, এ ব্যাপারে কোনো সঠিক তথ্য কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবেন? জি অবশ্যই। আমার জয়েন করা হচ্ছে এখানে 2 মাসের কিছু বেশি সময়। আপনারা জানেন আমি খুবই অল্প সময় হলো এখানে জয়েন করেছি এবং সামনে গত একটা নির্বাচন ছিল, যে একটা সবচেয়ে বড় কর্মযজ্ঞ রাষ্ট্রের, সেটি আমরা সুষ্ঠুভাবে পালন করেছি। তো আমার এখানে জয়েন করার পরেই আমি দেখেছি যে এখানে একটা চুরি প্রবণতা আছে, মাদক সেবী সংখ্যা বা মাদক ব্যবসায়ীর সংখ্যা আছে। তো যার কারণে আমার মনে হয়েছে যে অভিযানের পাশাপাশি আইনের আওতায় তাদেরকে আনার পাশাপাশি তাদেরকে একটা আত্মশুদ্ধির একটা সুযোগ দেওয়া উচিত। যার কারণে আমি প্রথমেই তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। আপনারা বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমরা বিভিন্ন অপরাধীদের বাড়ি বাড়ি গিয়েছি, তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের সন্তানদের সঙ্গে কথা বলেছি এবং ফলে তারা এটা আমাদেরকে বলেছে, স্যার আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই তাকে সঠিক পথে নিয়ে আসতে পারবো। এখন পর্যন্ত আমার এখানে 3 জন যারা চুরির সঙ্গে জড়িত ছিল এরকম অপরাধী তারা আত্মসমর্পণ করেছে। তারা বর্তমানে অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছে এবং অনেকেই ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন বিভিন্নভাবে, যারা অপরাধীর সঙ্গে জড়িত, চুরির সঙ্গে জড়িত বা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। অনেকের পরিবার আমাদেরকে বলছে যে স্যার আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা কলঙ্ক মুক্ত হতে চাই। তো এটার প্রক্রিয়াধীন আছে, ইনশাল্লাহ আপনারা আরও দেখতে পাবেন সামনে যে অনেক মাদক ব্যবসায়ী এবং চুরির অপরাধ সহ অন্যান্য অপরাধে যারা জড়িত আছেন তারা অনেকেই আত্মসমর্পণ করবেন, আমরা এই প্রত্যাশায় আছি। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা কাজ আপনারা করে যাচ্ছেন। আমরা লক্ষ্য করি যে জলঢাকা উপজেলায় অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে। জলঢাকায় মোট জনসংখ্যা 3,40,000-এর মতো, সেখান থেকে মাত্র 3 জন এ যাবত আত্মসমর্পণ করেছে। আপনারা হয়তো এই যে উদ্যোগটা গ্রহণ করেছেন এবং এই কাজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আপনাদের যে তৎপরতা, অপরাধীকে আইনের আওতায় নিয়ে না এসে আত্মসমর্পণের পথ অবলম্বন করা, তো আপনারা যখন তাদের কাছে এই কাজটি করেন তাদের মধ্যে কোন কোন বিষয়গুলো ভয়ে কাজ করে বলে তারা আপনাদেরকে জানিয়ে দেয়, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। সেটি হচ্ছে যে অনেকেই বলে যে স্যার আমি যদি আত্মসমর্পণ করি তাহলে হয়তো আমাকে অ্যারেস্ট করা হবে, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে থাকে যে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আবার অনেক সময় তারা স্বাভাবিক জীবনে যারা ফিরতে চায় অনেকেরই প্রকাশ্য আয়ের কোনো পথ নেই বা বিকল্প কর্মসংস্থানের পথ নেই। তো সেই শঙ্কা তাদের আছে যে আমরা যদি এটাতে যাই তাহলে আমাদের কর্ম কী হবে, এরকম একটা শঙ্কা তাদের কাজ করে। আমরা এটা নিয়েও কাজ করছি। আমরা তাদেরকে অনেকেরই বিকল্প আয়ের পথ যাতে তৈরি হয় সেই বিষয়ে আমরা বিভিন্ন এনজিও বা বিভিন্ন সমাজে যারা দানশীল ব্যক্তি আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদেরকে বিকল্প আয়ের পথ করে দেওয়ার চেষ্টা করছি এবং এটা পুরো চলমান প্রক্রিয়া। আশা করছি এর ভবিষ্যতে আরও এটা সুদূর প্রসারী আরও কিছু কাজ আমরা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন এই একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আপনি তার প্রধান অফিসার ইনচার্জ এই জলঢাকা থানার, যে তাদের কাছে যখন আপনারা আত্মসমর্পণের জন্য কাজ করে থাকেন, আপনাদের কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক কোনো চাপ মোকাবিলা করতে হয় কি না, যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। না, এ ধরনের সামাজিক বা আমরা রাজনৈতিক কোনো চাপ অনুভব করছি না, তবে সকলে সহযোগিতা করছেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা সমাজে যারা আছেন তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, তারা বলছেন যে এটি যেন চলমান থাকে, তারা প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদেরকে প্রস্তুত মর্মে জানিয়েছেন। আসলে যে সমাজ থেকে অপরাধ দূর হোক এটা সকল রাজনৈতিক দলের চাওয়া বলে আমরা মনে করি। স্যার, এমন কি হয়েছে যে যাকে বোঝানো হয়েছে আত্মসমর্পণ করেছে, আইনের আওতায় নিয়ে এসেছেন, তারপরে এখান থেকে চলে যাওয়ার পরে আরও অপরাধের সাথে জড়িয়ে পড়েছে, যদি এ ধরনের হয় তখন তার পরিবর্তে আপনারা কী ধরনের কাজ করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ। সেটি হচ্ছে যে এটি এই সংখ্যাটা খুবই কম। এখানে যারা যে 3 জন আমার কাছে আত্মসমর্পণ করেছে আমরা পরবর্তীতে তাদেরকে ফলো আপ করছি। তারা অত্যন্ত স্বাভাবিক জীবনে আছেন এবং বিভিন্ন ধর্মীয় কাজে তারা আছেন। তো এখানে এরকম কোনো সমস্যা আপাতত হচ্ছে না। বাট অন্য জায়গায় আমরা দেখেছি যে অপরাধীরা আত্মসমর্পণ করার পরে যেহেতু তারা প্রকাশ্যে জনসম্মুখে তারা এই ধরনের কাজটি করে থাকেন, পরবর্তীতে এটা লোকলজ্জার ভয় হোক, পারিবারিক চাপের কারণে হোক বা নিজের উপলব্ধি থেকে হোক, তারা কিন্তু আর অপরাধে জড়ায় না। যদি কেউ জড়িয়ে থাকে তাহলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, তাকে অবশ্যই আদালত ফেস করতে হবে এবং তার জন্য অবশ্যই জেল অবধারিত। অনেক ধন্যবাদ স্যার। এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন অপরাধী যখন আত্মসমর্পণ করবে তখন পরিবারের পক্ষ থেকে আসলে কোন ধরনের ভূমিকা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে
অনেক পরিবারের স্ত্রী বা সন্তানরা চায় না যে তার বাবা কোনো অপরাধে জড়িয়ে পড়ুক। তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যেসব অপরাধী আত্মসমর্পণ করেছেন বা যারা প্রক্রিয়ায় আছেন, প্রত্যেকের কিন্তু পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা পরিবারের লোকজন কিন্তু আমাদেরকে বারবার বলছেন যে স্যার আমরা তাকে স্বাভাবিক জীবনে ফিরাতে চাই। এবং এখানে পরিবারের ভূমিকা আছে। অনেক পরিবারের সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে স্যার আমার বাবাকে স্বাভাবিক জীবনে ফিরানোর জন্য আপনি সহযোগিতা করুন, আমরাও তাকে বোঝানোর চেষ্টা করছি, আপনার সহযোগিতা করলে ইনশাল্লাহ তিনি কামব্যাক করবেন। তো কাজে এখানে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিবার চাইলেই, সন্তানরা চাইলেই তার পিতা বা যিনি আসামি বা পরিবার চাইলেই সেই ব্যক্তি কিন্তু স্বাভাবিক জীবনে খুব সহজেই ফিরতে পারে। এখানে অবশ্যই পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা আত্মসমর্পণ করেছে এবং যারা প্রক্রিয়ায় আছে, ভবিষ্যতে আত্মসমর্পণ করবে, এদের প্রত্যেকের পরিবার কিন্তু সহযোগিতা করেছে এবং করে যাচ্ছে। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, তিস্তা টিভির স্টুডিওতে আমরা আজকে কথা বলতেছি জলঢাকা থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে একজন অপরাধীকে আত্মসমর্পণ করা মানে কি তাকে ছাড় দেওয়া? না, এটি কখনোই না। যারা অপরাধ করছে, আমাদের অভিযান কিন্তু চলমান আছে। আমি যেটি প্রথমেই বলেছিলাম যে আমাদের অভিযান, তাদের বিরুদ্ধে যে আইনি পদক্ষেপ, এটি কিন্তু আমাদের অব্যাহত আছে। কথা হচ্ছে যে যিনি অপরাধ করছেন তিনি যদি আত্মসমর্পণ করেন বা বলেন যে আমি আজ থেকে আর কোনো অপরাধ করব না, সেক্ষেত্রে পরবর্তীতে তাকে মনিটর করতেছি বা তাকে আমরা ফলো আপ করছি। যদি সে কোনো অপরাধ না করে থাকে তাহলে সেক্ষেত্রে সে এই সুবিধাটি পাচ্ছে। কিন্তু তার পূর্বের যে কৃতকর্ম বা তার পূর্বের যে মামলা মোকদ্দমা বা তার পূর্বের যে সব কারণে তিনি আইনি জটিলতায় পড়েছেন, এগুলো কিন্তু কন্টিনিউ থাকবে, এগুলো কিন্তু চলমান থাকবে এবং তাকে আইনি মোকাবেলা করতে হবে। কিন্তু যে মুহূর্তে তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি আজ থেকে আর কোনো অপরাধ করব না, তারপর থেকে তিনি এই সুবিধা পাবেন। কাজেই এটি তার পূর্বের কৃতকর্মের জন্য কিন্তু তাকে শাস্তি পেতেই হচ্ছে। যখন থেকে তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি এটি আর করছি না, তারপর থেকে কিন্তু তিনি এই সুবিধাটি পাচ্ছেন। এছাড়াও আমরা কিন্তু যে শুধুমাত্র আত্মসমর্পণ কার্যক্রমকে আমরা গুরুত্ব দিচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আমি বারবার বলছি, আমাদের যে চলমান অভিযান, এটি কিন্তু চলমান আছে। আমাদের অভিযান বা আইনি প্রক্রিয়ায় আসামিদেরকে নিয়ে আসার যে ব্যবস্থা, এটি কিন্তু আমাদের চলমান আছে, বরং এটি আরও জোরদার হবে। যেহেতু নির্বাচন শেষ হয়েছে, আমরা এখন পুরো মনোযোগ দিচ্ছি অপরাধ নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে যারা অপরাধী, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন কিন্তু চলছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তাদেরকে গ্রেপ্তার সহ আইনের মুখোমুখি করার যে কাজটি, এটি কিন্তু আমরা করছি। তবে যারা এই সব থেকে বেরিয়ে আসতে চায়, যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাদের জন্য আমরা একটা সুযোগ করে দিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে বর্তমানে নতুন নির্বাচন হয়ে গেল, নতুন সরকার গঠন হবে। আমাদের চাওয়া যে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সুন্দরভাবে প্রতিটি উপজেলাকে অপরাধ মুক্ত করবেন। সেদিক থেকে আমরা লক্ষ্য করেছি জলঢাকা উপজেলার থানার অফিসার ইনচার্জ হিসাবে আপনার এই সুন্দর মহতি কাজটি আমরা প্রশংসা হিসাবে আমরা মনে করতেছি। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আইনের প্রয়োগ এবং মানবিক আচরণ, এই দুইটি বিষয় আপনারা কীভাবে ভারসাম্য রেখে এই কাজটি করতেছেন? আচ্ছা, ধন্যবাদ। এক্ষেত্রে আমার আমেরিকার 26তম যে প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তার একটি উক্তি আমি বলতে চাই। সেটা হচ্ছে, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি কথা বলতেন যে মানুষের সঙ্গে কথা বলা নরম সুরে, কিন্তু হাতে রাখা শক্ত লাঠি। বিষয়টি হচ্ছে আমরাও ঠিক এই কাজটি করে থাকি, যে যারা আমরা মানুষকে ভালো হওয়ার কথা বলি, আমরা যারা আইনি সেবা নিতে আসে থানায়, যারা বিভিন্ন ভিকটিমাইজ বা বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা আইনি সেবা দিয়ে যাচ্ছি। এটি আমরা মিষ্টি সুরে তাদের সাথে কথা বলছি। কিন্তু যারা বিভিন্ন অপরাধে জড়িত, তাদের জন্য কিন্তু আইনের কঠোর ব্যবস্থা আছে। তো কাজেই আমরা দুটো কাজই একসঙ্গে করছি, যে মানবিকতা, মানুষের সেবা দেওয়া, মানুষের সেবা নিশ্চিত করার যে কাজটি, এটি আমরা করছি। পাশাপাশি যারা অপরাধে জড়িয়ে আছে সমাজে বিভিন্নভাবে, তাদের জন্য আমাদের আইন অত্যন্ত কঠোর এবং তাদের প্রতি আমরা অত্যন্ত কঠোর। তাদেরকে আমরা আইনের মুখোমুখি করবই ইনশাল্লাহ। হ্যাঁ, তিস্তা সংলাপ মানবিক আইন আমরা জানতেছি এবং জানতে পারতেছি যে একজন অপরাধীকে শুধু আইনের প্রয়োগই নয়, আত্মসমর্পণের মধ্য দিয়েও কিভাবে সুস্থ সুন্দর জীবনে ফিরে আনা যায়। আমি জানতে চাই স্যার আপনার কাছে, যে যারা এখনও অপরাধের সাথে জড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে যদি বলতেন? ধন্যবাদ। যারা এখনও বিভিন্ন অপরাধে জড়িয়ে আছে, তাদের কাছে আমার স্পষ্ট মেসেজ
যে অপরাধ করে আসলে কখনো পার পাওয়া যায় না, অপরাধ করে কখনো শান্তি পাওয়া যায় না। প্রত্যেকের জীবন আছে, আমাদের জীবন একটি এবং জীবন অত্যন্ত মূল্যবান। আমরা আজকে মরে গেলেই আমরা ইতিহাসের পাতা থেকে মুছে যাব। কাজেই যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সমাজের সুস্থভাবে মাথা উঁচু করে বেঁচে থাকুন। আপনার সন্তানের জন্য হলেও, আপনার পরিবারের জন্য হলেও আপনি এই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। যদি আসেন তাহলে আমরা আপনাকে স্বাগত জানাবো। আমরা চাই যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সুস্থভাবে বেঁচে থাকুন। যতদিন বেঁচে থাকবেন একটি সম্মান নিয়ে, পরিবারের সম্মান নিয়ে বেঁচে থাকুন। আর যদি আপনি না আসেন তাহলে অবশ্যই আপনাকে আইনের মুখোমুখি হতে হবে, আপনাকে জেল জরিমানার সহ বিভিন্ন প্রক্রিয়ায় যেতে হবে। কাজেই সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ধন্যবাদ। অপরাধ থেকে মানবিকতায় আত্মসমর্পণের পরে জলঢাকা, আমাদের জলঢাকা থানার অফিসার ইনচার্জ মহোদয় অনেক সুন্দরভাবে আমাদেরকে যে সকল তথ্য দিলেন, আমি মনে করি জলঢাকা উপজেলা অপরাধ মুক্ত হবে, এটাই আমাদের চাওয়া। মাওলানা রুমি একটি কথা বলেছেন, তোমার কথা হোক সুন্দর নরম, কারণ ফুল বৃষ্টিতে ফোটে, বজ্রের গর্জনে ফুল ফোটে না। অনেক চমৎকার স্যার, আজকের এই সুন্দর তিস্তা টিভির স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখলেন, যারা আমাদের কথা শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।